এবার ইটালি, ইউরোপ মহাদেশের দক্ষিণে এইখানে দেশ রয়েছে ইটালি। এর রাজধানী হলো রোম। ইটালির মাঝখান থেকে ভূমধ্যসাগরের তীরে এর রাজধানী রোম। আর এখানকার মুদ্রা ইউরো। ইটালি, রোম, ইউরো। বিশ্বে সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইটালিতে, টোটাল 60টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। 2 নম্বরে রয়েছে চায়না। চায়নাতে টোটাল 59টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। 3 নম্বরে রয়েছে জার্মানি। জার্মানিতে 54টা। ইটালিতে 60টা, চায়নাতে 59 আর জার্মানিতে 54। ভারতে রয়েছে 43টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এছাড়া বিশ্বের সব থেকে পুরনো ইউনিভার্সিটি, সব থেকে পুরনো পাবলিক মিউজিয়াম আর সব থেকে পুরনো ব্যাংক যেগুলো এখনো রানিং, সেগুলো রয়েছে এই ইটালিতে। যেমন ইটালির ইউনিভার্সিটি অফ বোলোনা 1088 খ্রিস্টাব্দে চালু হয় এবং এখনো রানিং। ইটালির ভেতর একটা শহর রয়েছে সিয়েনা, এখানে ব্যাংক রয়েছে ব্যাংকা মন্টে। 1472 সালে এটা চালু হয় এবং এখনো রানিং রয়েছে। ইটালির রোমে রয়েছে ক্যাপিটোলিনি মিউজিয়াম। 1471 সালে এটা চালু হয় এবং এটাও এখনো রানিং। ইটালির সব থেকে ফেমাস শহর হলো রোম। তবে রোম ছাড়াও আরো কিছু ফেমাস শহর আছে, যেমন মিলান, ফ্লোরেন্স, ভেনিস। এইগুলো মিলান ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য খুব ফেমাস। এছাড়া এই মিলানে একটা খুব পপুলার আর্কিটেকচার রয়েছে, ডুওমো ডি মিলানো। এই মিলানকে ইটালির মোরাল ক্যাপিটালও বলা হয়। এছাড়া একটা শহর বললাম ফ্লোরেন্স। এই ফ্লোরেন্সের একজন মহিলা ছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তিনি তার নার্সিং এর জন্য বিখ্যাত। বলা হয় যে মডার্ন নার্সিং এর ফাউন্ডার হলেন এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল। একটা স্ট্যাচু লেডি উইথ দ্য ল্যাম্প, এটি এই ফ্লোরেন্স নাইটেঙ্গেলের। ভেনিস পর্যটন বা ট্যুরিজমের জন্য খুব ফেমাস। ইটালির পূর্ব দিকে এইখানে ছোট্ট একটু সাগর রয়েছে, এই সাগরটাকে বলা হয় অ্যাড্রিয়াটিক সাগর। এই অ্যাড্রিয়াটিক সাগরের রানী বা কুইন অফ অ্যাড্রিয়াটিক সি বলা হয় ওই ভেনিসকে। ইটালির রাজধানী রোম। রোমের পাশেই ছোট্ট একটা শহর আছে ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান শহর, যেটা আলাদা একটা দেশ। বিশ্বের সব থেকে ছোট দেশ হলো ওই ভ্যাটিকান সিটি, যেটা পুরোটাই ইটালির ভেতরে। যেমন আফ্রিকা মহাদেশের ভেতরে একটা দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, এর ভেতরে ছোট্ট একটা দেশ ছিল লেসোথো। এই যে এইখানে লেসোথো, এই লেসোথো দেশটা পুরোটাই দক্ষিণ আফ্রিকা দিয়ে ঘেরা। সেই রকমই এইখানে একটা দেশ আছে ভ্যাটিকান সিটি, যেটা পুরোটা ইটালি দিয়ে ঘেরা। এই ভ্যাটিকান সিটিতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে বা গভর্নমেন্ট, তাকে বলা হয় হোলি সি। এবার এইখানে ইটালির নিচে এইখানে রয়েছে ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরের ভেতরে দুটো দ্বীপ রয়েছে, সিসিলি আর সার্ডিনিয়া। সিসিলি আর সার্ডিনিয়া এই দুটো ইটালির আন্ডারে। পুরো ভূমধ্যসাগরের ভেতর সব থেকে বড় দ্বীপ হলো এই সিসিলি। সিসিলি আইল্যান্ডের ভেতরে একটা অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে স্ট্রম্বোলি, এবং এই স্ট্রম্বোলি থেকে সব সময় অগ্নুৎপাত হতে থাকে। এবার এই স্ট্রম্বোলিটা সিসিলি আইল্যান্ডের উপরে রয়েছে, আর সিসিলি আইল্যান্ডটা ভূমধ্যসাগরের অলমোস্ট মাঝখানে রয়েছে, আর ওই স্ট্রম্বোলি থেকে সব সময় অগ্নুৎপাত হতে থাকে। এই জন্যই ভূমধ্যসাগরের ভেতর অনেক দূর দূর থেকে ওই অগ্নুৎপাত দেখা যায়। আর এই জন্যই ওই স্ট্রম্বোলি ভলক্যানোটাকে বলা হয় লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান সি। স্ট্রম্বোলি ছাড়াও ইটালিতে আরো দুটো অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, মাউন্ট এটনা আর ভিসুভিয়াস। সিসিলি আইল্যান্ডেই রয়েছে মাউন্ট এটনা, আর একটা জায়গা রয়েছে নেপলেস। এই নেপলেসে রয়েছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি। এই নেপলেস আর একটা জিনিসের জন্য খুব ফেমাস, একটা খুব পপুলার খাবার হলো পিৎজা। বলা হয় মডার্ন পিৎজার ইনভেনশন হয় ওই নেপলেসে। ইটালিতে একটা শহর আছে অ্যাক্কিয়ারোলি, এখানকার বেশিরভাগ লোকজনই 100 বছরের কাছাকাছি বাঁচে। একটা সার্ভে অনুযায়ী দেখা গেছে যে প্রতি 10 জনের ভেতর একজন 100 বছরেরও বেশি বাঁচে। এই হচ্ছে ইটালি। ইটালি পর্যটনের জন্য খুব ফেমাস, প্রচুর পরিমাণে টুরিস্ট স্পট রয়েছে এখানে। যেমন রোমে রয়েছে কলোজিয়াম, এটা একটা স্টেডিয়ামের মতো স্ট্রাকচার। এখানে রোমান সাম্রাজ্যের সময় এন্টারটেনমেন্টের ব্যবস্থা হতো। এছাড়া রয়েছে প্যান্থিয়ন, ট্রেভি ফাউন্টেন। ভ্যাটিকান সিটি নিজেই একটা টুরিস্ট স্পট। এছাড়া এর ভেতরে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এছাড়া ভ্যাটিকান মিউজিয়াম এইগুলো। এছাড়া ওই যে মিলানে বললাম ডুওমো ডি মিলানো, এইসব। গ্যালিলিও গ্যালিলি, তিনি ছিলেন এই ইটালির। খুবই পপুলার একটা অটোমোবাইল কোম্পানি রয়েছে ফেরারি। ফেরারিও এই ইটালির কোম্পানি।